অনেকদিন পর ম্যানচেস্টার সিটির সেই ধারালো রূপের দেখা মিলল। দুর্বল ইপসউইচ টাউনকে নিয়ে যেন ছেলে খেলা করলো তারা। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। রোববার প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে সিটি। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে এই নিয়ে ১৩ বার প্রিমিয়ার লিগের ম্যাচে ৬ বা তার বেশি গোল করল সিটি। এই প্রতিযোগিতায় একমাত্র অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪ বার ৬ বা তার বেশি গোল করতে পেরেছিল। ৪ দিন আগে ব্রেন্টফোর্ডের জালে জোড়া গোল করা ফিল ফোডেনের নৈপুণ্যেই এদিন এগিয়ে যায় সিটি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে ফোডেনের নাম। তার পাস ডি বক্সের মুখে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাসিচ। এরপর ম্যাচের ৪২তম মিনিটে কেভিন ডে ব্রুইনের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন ইংলিশ ফরওয়ার্ড ফোডেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় সিটি। এবার সিটিজেনদের এগিয়ে নেন বেলজিয়ান উইঙ্গার জেরেমি দোকু। আর ম্যাচের ৫৭তম মিনিটে গোলের দেখা পান আর্লিং হল্যান্ড। এবারের লিগে হল্যান্ডের মোট গোল হল ১৭টি, তার চেয়ে একটি বেশি নিয়ে তালিকায় শীর্ষে লিভারপুলের মোহামেদ সালাহ। ৬৩তম মিনিটে ডে ব্রুইনকে বসিয়ে ম্যাকাটিকে নামান কোচ। মাঠে নামার ৬ মিনিটের মধ্যেই স্কোর লাইনে নাম লেখান এই ইংলিশ মিডফিল্ডার। এই জয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে সিটি। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।